আসসালামু আলাইকুম বন্ধুরা, দিনের পর দিন ইউটিউব প্ল্যাটফর্মে আপনি কাজ করছেন কিন্তু কোনোভাবেই আপনার ভিডিওর মধ্যে ভিউজ বাড়ছে না, সাবস্ক্রাইবার বাড়ছে না, আপনার চ্যানেলটা কোনোভাবেই গ্রো করছে না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ দেখাবো কিভাবে আমি আমার ভিডিওতে ভিউজ নিয়ে আসি। বন্ধুরা, আপনি চমকে যাবেন, একদম লাইভ প্রুফ সহ দেখাবো ইউটিউব কিভাবে ভিউজ বাড়ায়, একটা চ্যানেল কিভাবে গ্রো করে, ইন ডিটেল আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। দিস ইজ ইউর হোস্ট তানিম খান, ওয়েলকাম ব্যাক টু টিপস এন্ড ট্রিক্স ভিডিও। বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। স্ক্রিনে গিয়ে প্রথমে আপনাদেরকে প্রমাণটা দেখাচ্ছি। বন্ধুরা, আমি স্ক্রিন রেকর্ডটা অন করছি। আমি এখন আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আছি। এখন এই চ্যানেলটার মধ্যে ভিডিও সেকশনের মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমি পপুলারের মধ্যে ক্লিক করব। পপুলারের মধ্যে ক্লিক করলাম। পপুলারের মধ্যে ক্লিক করার পর এখানে কিন্তু আসলে একটা চমক আজকে আপনাদেরকে দেখাবো। আপনি অবাক হবেন, কারণ ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে আমাদের কারোর 100% ধারণা থাকে না। কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে কাজ করতে করতে একটা সময় কিন্তু ইউটিউব অ্যালগোরিদম সম্পর্কে কিছুটা ধারণা তৈরি হয়। এটা কোনো ইউটিউবার বলতে পারবে না যে ইউটিউব অ্যালগোরিদম আসলে এইভাবেই কাজ করে। এটা 100% কোনো ইউটিউবার বলতে পারবে না। এরকম যদি হতো তার ভিডিওর মধ্যে সে মিলিয়ন মিলিয়ন ভিউজ হিট করাতে পারতো, প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা ভিডিও তার ভাইরাল করতে পারতো অ্যালগোরিদমকে হ্যাক করে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটার মধ্যে 47,000 ভিউজ রয়েছে, তার পরবর্তী ভিডিওটার মধ্যে 46,000। দেখুন, এই দুইটা ভিডিওর মধ্যে কিন্তু প্রায় 1,000 ভিউজের পার্থক্য রয়েছে, যেটা কালকের মধ্যে 47,000 হয়ে যাবে দুইটা। ইউটিউব কিন্তু একটা চ্যানেলকে কিন্তু হুট করে র্যাঙ্ক করায় না, আস্তে আস্তে ক্রমান্বয়ে র্যাঙ্ক করায়। একটা চ্যানেলের ম্যাচুরিটি, এটা কিন্তু একটা ব্যাপার আছে। দেখুন এখানে কিন্তু কিভাবে র্যাঙ্ক করাচ্ছে, অথচ প্রথম ভাইরাল হয়েছিল 47,000 যে ভিডিওটা, এই ভিডিওটা প্রথমে ভাইরাল হয়েছিল তখন এই যেটা এখন 46,000, এটার মধ্যে ভিউজ ছিল 7,000। এখন এটার কাছাকাছি চলে এসেছে। তারপরে দেখুন আরেকটা জিনিস দেখাচ্ছি, 41,000। তারপরে ওই ভিডিওটা দেখুন 41,000 ভিউজ। তারপরের ভিডিওটা কিন্তু 41,000 ভিউজ। ইউটিউব কিভাবে র্যাঙ্ক করাচ্ছে দেখুন, একটা চ্যানেলকে ইউটিউব কিভাবে গ্রো করাচ্ছে, ভিউজটা কিভাবে বাড়ে। দেখুন একটা চ্যানেলকে ইউটিউব কিভাবে র্যাঙ্ক করাচ্ছে। দেখুন এটা গেল, আরেকটা দেখুন, আরেকটা ম্যাজিক দেখুন, 28,000 ভিউজ। এটার মধ্যে 28,000 ভিউজ, সেম ভিউজ দেখতে পাচ্ছেন। 28,000 ভিউজ, কিন্তু দুইটা ভিডিওর মধ্যে 28,000 ভিউজ, তারপর উপরে দুইটার মধ্যে 41,000 ভিউজ, অর্থাৎ একসাথে র্যাঙ্ক করাচ্ছে। দেখতে পাচ্ছেন, একসাথে র্যাঙ্ক করাচ্ছে। তো আমি কি এমন টেকনিক অ্যাপ্লাই করেছিলাম যার কারণে আমার এই ভিডিওগুলো একসাথে র্যাঙ্ক করতেছে, সেটা আজকের এই ভিডিওতে রিভিল করে দিব। কন্টিনিউ করবেন। তারপর দেখুন আরেকটা ম্যাজিক দেখুন, এই দেখুন 24,000 ভিউজ, তারপরটা হচ্ছে 23,000 ভিউজ। দেখতে পাচ্ছেন কিভাবে মিল রয়েছে, কিভাবে মিল রয়েছে। এখানে হুট করে আমার একটি ভিডিওর মধ্যে 1 লক্ষ 1.5 লক্ষ ভিউজ আসেনি। ইউটিউব ক্রমান্বয়ে আমার অ্যাভারেজ ভিউজ দিয়ে আমার চ্যানেলটাকে র্যাঙ্ক করাচ্ছে। এক এক চ্যানেল র্যাঙ্ক করে এক এক রকম। অনেক চ্যানেল দেখবেন যে একটা ভিডিওর মধ্যে প্রায় 1 লক্ষ 1.5 লক্ষ ভিউজ চলে এসেছে, কিন্তু তার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে 5,000 6,000 এরকম ভিউজ আসে। কিন্তু অ্যাভারেজ হিসাব করলে আমার মতোই, কিন্তু আমার কিন্তু ওরকম 1 লক্ষ 1.5 লক্ষ ভিউজ কিন্তু আসেনি। অনেক নতুন চ্যানেলে দেখবেন যে 1 লাখ 1.5 লাখ ভিউজ চলে এসেছে, তার অন্য ভিডিওগুলোর মধ্যে ভিউজ নেই। একটা চ্যানেল, এক এক চ্যানেলকে ইউটিউব এক এক রকমভাবে গ্রো করায়। এটা বেশ কিছু ফ্যাক্টরের উপর নির্ভর করে ইউটিউব অ্যালগোরিদমটাকে ওভাবে ডিজাইন করা থাকে। তারপরে আমরা যদি আরেকটু দেখি নিচের দিকে, দেখুন 19,000 ভিউজ, তারপর একটা 17,000, কিছুটা কিন্তু মিল আছে, দেখতে পাচ্ছেন। তারপরে দেখুন 13,000 ভিউজ, তারপর হচ্ছে 12,000 ভিউজ। একটা চ্যানেলকে ইউটিউব ক্রমান্বয়ে কিভাবে র্যাঙ্ক করাচ্ছে দেখুন। তো এটা কিভাবে করেছি আমি, সেটা এখন আমরা আপনাদেরকে বলবো। তারপর আবার একটু দেখেন 11,000 ভিউজ, তারপর একটা 11,000 ভিউজ, এটা গেল। তো এখন কোন ট্রিক্সটা অ্যাপ্লাই করেছি যার কারণে এই যে ভিউজটা একসাথে বাড়তেছে, প্রত্যেকটা ভিডিও একটার পেছনে একটা র্যাঙ্ক করতেছে। এটা কেন হচ্ছে? এটা কিন্তু অনেক বড় একটা ফ্যাক্টর। আপনি দিনের পর দিন ইউটিউব প্ল্যাটফর্মে ভিডিও ছাড়বেন, কিন্তু কোনো লাভ হবে না, ভিউজ আসবে না, সাবস্ক্রাইবার আসবে না। আপনি কষ্ট করে যাবেন, মেহনত করবেন, কিন্তু ইউটিউব থেকে আপনি কিছুই পাবেন না। ইউটিউব প্ল্যাটফর্মটা হচ্ছে যে যত বেশি এক্সপেরিমেন্ট করবেন আপনি, তত বেশি আপনার চ্যানেলটা র্যাঙ্ক করবে, তত বেশি আপনার গ্রোথ রেশিওটা উপরের দিকে থাকবে। ওকে, আমি এখন ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসলাম। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে আসার পর আমি এখান থেকে যে কোনো একটা ভিডিওর মধ্যে আমি ক্লিক করব।
ওকে, আমি রিসেন্টলি আপলোড করা একটা ভিডিও আপনাদেরকে দেখাই। রিসেন্টলি একটা ভিডিও আপলোড করেছিলাম আমি 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে। ওকে, তো সেই ভিডিওটার মধ্যে একটু ওয়েট করুন, আমি সেই ভিডিওটার মধ্যে একটু দেখাবো আপনাদেরকে। আচ্ছা, এই ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাই। প্রতি ঘন্টায় সাবস্ক্রাইবার, ঠিক আছে? এই ভিডিওটার মধ্যে এখন পর্যন্ত 46,000 ভিউজ চলে এসেছে, ঠিক আছে? ওকে, তো বন্ধুরা আপনারা অবাক হবেন আসলে একটা চ্যানেল কিভাবে র্যাঙ্ক করে। ইউটিউব হুট করে ওভারনাইট কোনো চ্যানেলকে একদম আকাশে তুলে ফেলে না। যদি সেটা ট্রেন্ডিং টপিকস হয়ে থাকে সেটা ভিন্ন কথা, কিন্তু ট্রেন্ডিং টপিকস যদি না হয় সেক্ষেত্রে একটা চ্যানেলকে কিন্তু ক্রমান্বয়ে গ্র্যাজুয়ালি কিন্তু একটা চ্যানেলকে র্যাঙ্কে নিয়ে আসে ইউটিউব। ইউটিউব অ্যালগরিদম কিন্তু ওভাবে ডিজাইন করা থাকে। এখন এই ভিডিওটা আপনাদেরকে এখন দেখাই আমি। এই ভিডিওটা হচ্ছে 4000 ঘন্টা কীভাবে পূরণ করতে হবে এটা নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবগুলো গ্রিন সিগন্যালগুলো কিন্তু উপরের দিকে আছে, তার মানে এই ভিডিওটা ভালো পারফর্ম করতেছে। 23,700 ভিউজ। তারপর এখানে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 7.7%। তারপর এখানে অডিয়েন্স রিটেনশন 2.32 মিনিট দেখেছে। আমি যদি এখন ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব আমাকে এখানে একটা রিমাইন্ডার লিখে দিয়েছে, ভিউজ আর 7.7 টাইমস হায়ার দেন ইউজুয়াল। অর্থাৎ আমার চ্যানেলে সচরাচর আমি যে ভিউগুলো পাই তার তুলনায় 7.7 টাইম বেশি ভিউজ এসেছে এই ভিডিওটার মধ্যে। মানে এই ভিডিওটা ভালো পারফর্ম করতেছে আমার চ্যানেলের অন্যান্য ভিডিওর তুলনায়। মোর রেগুলার ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের ভিডিওগুলো সবসময় দেখে, আর চুজিং টু ওয়াচ ইট। অর্থাৎ আমার চ্যানেলে নিয়মিত যারা দর্শক রয়েছে তারা এই ভিডিওটাকে বাছাই করেছে দেখার জন্য, অ্যান্ড দে আর ওয়াচিং ইট ফর লঙ্গার। তারা দীর্ঘক্ষণ ধরে এই ভিডিওটা দেখেছে, হেল্পিং টু ইনক্রিজ ইটস রিচ অন ইউটিউব রিকমেন্ডেশন। ইউটিউব রিকমেন্ডেশনে পাঠানোর জন্য এই ভিডিওটাকে আরও বেশি হেল্প করা দরকার, ইউটিউব এটা বলছে। ওকে, তারপরে এখানে আমি দেখতে পাচ্ছি আন্ডারস্ট্যান্ডিং ইউর পারফরমেন্স। এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব বলছে যে মোর ভিউজ ফ্রম ইউটিউব রিকমেন্ডেশন। একটা ভিডিও তখনই ভাইরাল হয় যখন সেই ভিডিওটা ইউটিউব রিকমেন্ডেশনে পাঠায়। রিকমেন্ডেশনে যদি না যায় সেই ভিডিওটা কিন্তু তেমন একটা রেসপন্স পাওয়া যায় না। প্রথমে একটা ভিডিওকে ভাইরাল হওয়ার জন্য ইউটিউব যখন দেখবে যে আপনার এঙ্গেজমেন্টগুলো সব কিছু ঠিক আছে, তখন আপনার এই ভিডিওটাকে রিকমেন্ডেশনে ফেলবে, ব্রাউজ ফিচারে ফেলবে, সাজেস্টেড ফিচারে ফেলবে, সার্চে ফেলবে, আরও বেশ কিছু ট্রাফিক সোর্স রয়েছে, সেখান থেকে আপনি ভিউজ পাবেন। এখানে আমার এই ভিডিওটা মোর ভিউজ ফ্রম ইউটিউব রিকমেন্ডেশন থেকে সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে। তারপর যেই কারণে ভিউজ এসেছে সেটা ইউটিউব বলছে হাইয়ার ক্লিক থ্রু রেট ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার্স। সবচেয়ে বেশি ক্লিক করেছে আমার চ্যানেলের দর্শকরা, অন্য ভিডিও হচ্ছে এই ভিডিওতে বেশি ক্লিক করেছে, যার কারণে এই ভিডিওটা এখন পর্যন্ত র্যাঙ্ক করতেছে। লঙ্গার অ্যাভারেজ ভিউ ডিউরেশন ফ্রম রেগুলার চ্যানেল ভিউয়ার্স। আমার চ্যানেলের দর্শকরা আমার অন্য ভিডিওগুলো যতক্ষণ ধরে দেখে তার থেকে একটু বেশি দেখেছে এই ভিডিওটা, তার কারণে এই ভিডিওটা ভালো পারফর্ম করতেছে। ওকে বন্ধুরা, এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু 48 ঘন্টার মধ্যে 2602টা ভিউজ এসেছে আমার এই ভিডিওটা। তার মধ্যে দেখতে পাচ্ছেন সাজেস্টেড ফিচার থেকে এসেছে 680টা, ইউটিউব সার্চ থেকে এসেছে 20টা। অর্থাৎ এই ভিডিওটা কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে রয়েছে। 4000 ঘন্টা ওয়াচ টাইমের মধ্যে আমার ক্যাটাগরিতে যেসব চ্যানেল রয়েছে সেই চ্যানেলগুলোর মধ্যে এই ভিডিওটা বর্তমানে বেশি র্যাঙ্ক করছে। এখন এই ভিডিওটার র্যাঙ্কে আমি কীভাবে এনেছি, এমনকি আমার প্রথমে আপনাদেরকে যে প্রুফটা দেখিয়েছিলাম যে ইউটিউব কীভাবে অ্যাভারেজ ভিউজ দিচ্ছে আমার 41,000, তারপরের ভিডিওটা 41,000, অর্থাৎ এইভাবে ক্রমান্বয়ে র্যাঙ্ক করাচ্ছে প্রত্যেকটা ভিডিওকে আস্তে আস্তে। বন্ধুরা এটা কিভাবে করেছি, একটা চ্যানেলে যখন একটা ভিডিও র্যাঙ্কে যায় তখন আপনি চেষ্টা করবেন সেই টপিক্সে আরও ভিডিও তৈরি করার জন্য। আমার চ্যানেলে যখন এসইও নিয়ে ভিডিওগুলো ভাইরাল হয়েছিল, এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এই রিলেটেড ভিডিওগুলো যখন আমার চ্যানেলে ভাইরাল হয়েছিল, তখন আমি সেম টপিক্সে আরও ভিডিও নিয়ে আসি, আরও পর্যাপ্ত ইনফরমেশন ভ্যালু অ্যাড করে। তখন আমি দেখেছি যে দর্শকদের সেম ইন্টারেস্ট থাকার কারণে আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমি ভিউজ পেয়েছি। ইউটিউব সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আমাকে প্রচুর ইমপ্রেশন দিয়েছে। এটা অনেক বড় একটা টিপস। যে ভিডিওটা র্যাঙ্ক করতেছে দেখতেছেন কিছু ভিউজ আসতেছে, সেই টপিক্সে আরও ভিডিও বানাতে হবে, আরও পর্যাপ্ত তথ্য অ্যাড করে দর্শকদের ইন্টারেস্ট যেটার মধ্যে রয়েছে সেই টপিক্সে আপনাকে ভিডিও তৈরি করতে হবে। তারপর আমার চ্যানেলের মধ্যে ভিউজ নিয়ে দেখলাম যে আমি ভালো ভিউজ পাচ্ছি, আমি কি করলাম,
ভিউজ নিয়ে কন্টিনিউ ভিডিও আপলোড করা শুরু করে দিলাম। ইউটিউব অ্যালগোরিদম দেখতেছে যে আমি একই নিশের উপর আমি সচল রয়েছি, স্টেবল রয়েছি, একই নিশের উপর আমি কন্টিনিউ ভিডিও আপলোড করতেছি। ইউটিউব অ্যালগোরিদম দেখেছে যে আমি নিশটা চেঞ্জ করিনি, আমি হুট করে একটা মোবাইল রিভিউর ভিডিও আপলোড করিনি, আমি হুট করে একটা মাইক্রোফোন রিভিউর ভিডিও আপলোড করিনি, যার কারণে ইউটিউব অ্যালগোরিদম আমাকে সাপোর্ট করেছে। সেজন্য আপনার চ্যানেলে 48 আওয়ার্সও হতে পারে, লাস্ট 28 ডেজের মধ্যে হতে পারে, লাস্ট 60 মিনিটসের মধ্যে হতে পারে, যেই ভিডিওগুলো ভালো পারফর্ম করতেছে সেই টপিক্সে আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট না হচ্ছে। এই থ্রেশহোল্ডটা কমপ্লিট হওয়ার পর, মনিটাইজেশন হয়ে যাওয়ার পর, তখন আপনি টপিক্সটা চেঞ্জ করতে পারেন, অন্য টপিক্সে ভিডিও বানাতে পারেন। এখন যদি আপনি দেখেন যে আপনার চ্যানেলে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে ভিডিওর মধ্যে দর্শকদের ভালো ইন্টারেস্ট রয়েছে, তাহলে আপনাকে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়ে কন্টিনিউ ভিডিও বানাতে হবে। তাহলে দেখবেন আপনার সাবস্ক্রাইবার বাড়তে থাকবে, ভিউজ বাড়তে থাকবে, দর্শকদের ফ্লোটা যেদিকে থাকে সেদিকে আপনাকে ছুটতে হবে। এই টেকনিকটা কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম। তারপর আমার ভিডিওর মধ্যে টপ ইউটিউব সার্চ টার্মস যে কিওয়ার্ডগুলো আমি পেয়েছি ভিডিও আপলোড করার পরে, সেই কিওয়ার্ডগুলো নিয়ে আমি আমার পরবর্তী ভিডিওগুলোর মধ্যে আমি সেগুলো ট্যাগের মধ্যে দিয়ে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে দিয়েছি। এমনকি যেই ভিডিওগুলো থেমে গিয়েছিল সেই ভিডিওগুলোর মধ্যে আমি এডিট করে আমি আমার সেই ভিডিওগুলোর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সের মধ্যে সেই কিওয়ার্ডগুলো বসিয়ে দিয়েছি, থাম্বনেলটাকে চেঞ্জ করে দিয়েছি যে ভিডিওগুলো থেমে গিয়েছিল। তারপর আমার সেই ভিডিওটা আবার রকেটের গতিতে উঠতে থাকলো। তো বন্ধুরা, এইভাবে কিন্তু একটা চ্যানেল গ্রো করে, হুট করে কোনো কিছু হয়ে যায় না। তবে আমি যতই টিপস দিই না কেন, আপনি যদি আপনার কন্টেন্ট কোয়ালিটির মধ্যে যদি আপনি ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে না পারেন, কন্টেন্ট যদি আপনি ভালো না করেন, সেক্ষেত্রে কখনো ইউটিউব রিকমেন্ডেশন থেকে আপনি ভিউজ পাবেন না। একটা চ্যানেল তখনই র্যাঙ্কে যায় যখন সেই চ্যানেলের মধ্যে প্রচুর ইমপ্রেশন পাঠানো হয়, প্রচুর ভিউজ আসে ব্রাউজ ফিচার থেকে, এমনকি সাজেস্টেড ফিচার থেকে, অথবা ইউটিউব সার্চ থেকে, তখনই কিন্তু একটা চ্যানেল ভাইরাল হয়ে যায়। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আসসালামু আলাইকুম।